এই কাজটি আমি ম্যাজিক রিং দিয়েও করতে পারি, আবার হচ্ছে গিয়ে চেন দিয়ে স্লিপ নট দিয়েও করতে পারি। তো আমি যে এইভাবে ম্যাজিক রিং দিয়েও এটা করা যাবে, কিন্তু আমি আজকে এইভাবে করব না। আমি এটাকে প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি, তারপর আমি 6টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 6 6টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম যে চেনটা আছে, ফার্স্ট চেনটাতে আমি একটি স্লিপ নট দিয়ে একটি স্পেস তৈরি করে নেব। এখানে আমি সুতাটা টেনে নিয়ে আসছি, নিয়ে এসে একটা স্লিপ নট দিয়ে নিলাম। তো এইখানে যে একটা স্পেস তৈরি হলো, এখন এটার ভিতরেই কাজটা শুরু হবে। এখন আমি 4টি চেন তৈরি করে নিব। 1 2 3 4। আর এটার যে পাপড়িগুলি তৈরি করব, যে এই পাপড়িগুলি যে তৈরি করব, কাজটা যে করব, সেখানে আমি টিআর দিয়ে নিব, মানে ডাবল ট্রিপল ক্রোশেটটা হবে। তো একটা 4টি চেন সমান হচ্ছে গিয়ে একটি ডাবল ট্রাবল ক্রোশেট। তো এই যে ডাবল ক্রোশেটে শুধু আমরা একটা পেঁচ দিই, কিন্তু যখন ট্রাবল ক্রোশেটটা হবে, ডাবল ট্রাবল, তখন হবে এই যে এরকমভাবে দিয়ে, এই যে এটার একটা যে স্পেস তৈরি হয়েছে সেটার ভিতর দিয়ে নিয়ে গিয়ে এভাবে নিয়ে আসতে হবে সুতাটা। হয়ে গেল একটি ডাবল ট্রাবল। তো আমি এখানে প্রত্যেকটা কাজ করার সময় আবার চেপে এদিকে নিয়ে এসে নেব। তো আবার এইভাবে আমি 3টি তৈরি করে নিব। আবার আরও একটি তৈরি করব। হাত দিয়ে চেপে এদিকে সাইড করে নিয়ে আসতে হবে। তো এখন আমি আবার 4টি চেন নিব। 4টি চেন নিয়ে এখানে একটি স্লিপ নট তৈরি করে নিব। 2 3 4। 4টি চেন নিয়ে এইভাবে এখানে আরেকটি স্লিপ নট দিয়ে এই পাপড়ির কাজটি শেষ হলো। এখন আবার এখানে আরও 2টি পাপড়ি এরকমভাবে তৈরি করতে হবে। 2 3 4। এখন আবার ডাবল ট্রাবল ক্রোশেট, যেটাকে আমরা প্যাটার্নে দেখবেন টিআর লেখা থাকে। সরি, দুটো, আরও একটি। এই যে এখানে আমি একটি চেন, মাঝখানে 3টি ডাবল ট্রাবল ক্রোশেট, আবার 4টি চেন দিয়ে এইভাবে করেছি। সেম এখানে এখন আবার 4টি চেন তৈরি করতে হবে। 4 করে এখানে আমি একটি স্লিপ নট দিয়ে নেব। হয়ে গেল আমার 2টো পাপড়ি। এখন আরও একটি তৈরি করতে হবে। 1 2 3 4।
3টি ডাবল ক্রোশেট হয়েছে। প্রতিবার কাজ করার সময় এভাবে একটু হাত দিয়ে টেনে চেপে নিতে হবে। এখন আমি 4টি চেন তৈরি করে নেব। 2 3 4 4টি চেন তৈরি করে এখানে আমি একটা স্লিপ নট দিয়ে এটার কাজটা শেষ করব। এখন আমি এখান থেকে মোট 11টি চেন নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টি চেন নেওয়া হয়েছে আমার। নিচের এই সুতাটা একটু কেটে দিয়ে নিই। তো 11টা চেন এখানে আমার নেওয়া হয়েছে। তো প্রথম থেকে 1 2 3 4 5 এই 5 নাম্বার চেইনে আবার একটি স্লিপ নট দিয়ে এখানে একটি সার্কেলের মতো বা একটা স্পেস তৈরি করে নিব, যাতে আমি দ্বিতীয় ফুলটার কাজটা শুরু করতে পারি। এখন এইখানে আমার কাজ শুরু হবে। তো আর এখানে যে 4টি চেন আছে সেই 4টি চেইনে আমি স্লিপ নট দিয়ে নিব। তিন এই যে এখানে আমি একটি 4টি স্লিপ নট নিয়ে নিয়েছি এবং এখানে একটি ইসের মতো আছে, একটা স্পেস তৈরি করে নিয়েছি। এখন এই যে এরকম এই ফ্লাওয়ারের কাজটা আমার এইটার ভিতরে হবে। তো সুতাটা আমি এইভাবে একটু ঘুরিয়ে নিয়ে আসব। ঘুরিয়ে নিয়ে এসে এটা একটু এদিকে নিয়ে এসে এখন কাজটা শুরু করব। ট্রাভেল আবার দেখিয়ে দিচ্ছি। এখন এই যে স্পেসটা তৈরি হয়েছে সেই স্পেসে আমি কাজটা শুরু করব। তো এখানে আমি আবার এই যে ট্রাভেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এভাবে মোট আমি এখানে 3টি ট্রাভেল ক্রোশেট তৈরি করব। 3 ট্রাভেল ক্রোশেট এবং তারপর আবার 4টি চেন দিয়ে এটা স্লিপ নট দেব। 2 এখানে 3টি হয়েছে, আরো একটি 4টি। এই মোট 4টি, অর্থাৎ এই যে এরকম ভাবে তৈরি করতে হবে। এখন আমি 4টি চেন দিব, 4টি চেন এবং এখানে একটি স্লিপ নট দিয়ে এখন আবার 4টি চেন দিব। চারটি চেন দিয়ে এখানে আমি আবার 3টি ট্রাভেল ক্রোশেট তৈরি করে নিব।
এই যে এখানে মোটামুটি এভাবে এরকম 4টি তৈরি হলো, হয়ে গেল। এখন আমি আবার 4টি চেন তৈরি করব, 4টি চেন, এবং এখানে একটি স্লিপ নট দিয়ে এটা আমি এখানে আটকে দেব। তো এখানে এখন আমি আবার 11টি চেন তৈরি করব। 2 3 4 5 6 7 8 9 10 11। 11টি চেন তৈরি করলাম। এখন এখান থেকে 5 নাম্বার চেইনে আমি স্লিপ নট দিয়ে আরেকটা সার্কেল তৈরি করব। 1 2 3 4 এই 5। এখানে একটা স্লিপ নট দিয়ে আমি এখানে একটা স্পেস তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে 4টি স্লিপ নট দিয়ে নিব। এই তো আমি 4টি স্লিপ নট তৈরি করে নিয়েছি। সুতাটা এভাবে একটু ঘুরিয়ে নিব, নিয়ে এসে এটা এইভাবে দিয়ে এখান থেকে এখন আবার কাজটা শুরু করব। এইটার ভিতরে কাজ শুরু। সেমভাবে এখানে আমি 3টি ট্রাবল ক্রোশেট তৈরি করে নেব। 4টি ট্রাবল ক্রোশেট তৈরি করব এখানে আমি। এবং 4টি চেন দিয়ে এখানে স্লিপ নট দিয়ে আটকে দিব, এবং একটি পাপড়ির কাজ আমার শেষ হল। এখন আরও 4টি চেন তৈরি করতে হবে, 3 4, এবং আর 3টি ডাবল ক্রোশেট এখানে তৈরি করব। এখন 4টি চেন দিয়ে এখানে আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। তো এইভাবে আমরা কাজটা করে যাব। যে যতটুকু এটা লম্বা রাখতে চান, কাজটা যতটুকু লম্বা করতে চান সেরকমভাবে আরও লম্বা করে নেবেন। তো আমি দেখে দিচ্ছি তারপর কিভাবে এখানে 4টি আরও 2টি করে এখানে পাপড়ি তৈরি হয়। তো কাজটা আমি আর লম্বা করছি না, শুধু আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি সেমভাবে আরও 2টি এরকম পাপড়ি তৈরি করে দিয়ে আসছি। তো এখানে আমি এই যে এভাবে 4টি পাপড়ি তৈরি করে নিয়েছি, নিয়ে এখানে আমি এই যে লাস্টে 4টা চেন দিয়ে স্লিপ নট তৈরি করে নিয়েছি। এখন আমি দেখে দিচ্ছি যে এইটা আমি কিভাবে এখানে আরও একটি পাপড়ি তৈরি করব, এখানে আরও 2টি পাপড়ি তৈরি করব। এটা কীভাবে করতে হবে, এই পাশ থেকে কীভাবে আসতে হবে। তো এখানে আমি সরাসরি এই যে এভাবে আবার দেখিয়ে দিচ্ছি যে এখানে স্লিপ নট দেওয়ার পরে আর কোনো চেন বা কিছুই দিতে হবে না, জাস্ট আপনি এইভাবে ট্রাবল ক্রোশেট দিবেন, দিয়ে এই যে স্পেসটাতে এখানে চলে আসবেন।
এখানে আরও 3টি ট্রাবল ক্রোশেট তৈরি করব। সেম ভাবে আগে যেভাবে একটা পাপড়িতে আমি 5টা করে দিতে হয়েছে মোট, সেম। তিন, এই হলো 4টি ট্রাবল ক্রোশেট হলো, এবং এখন 4টি চেন দেব। 2, 3, 4, 4টি চেন দিয়ে এখানে এভাবে স্লিপ নোট দিয়ে আটকে দেব। আবার 4টি চেন, 1, 2, 3, 4, 4টি চেন দিয়ে এখানে আবার আরও 3টি ট্রাবল ক্রোশেট তৈরি করতে হবে এই জায়গাটায়। 2, এখন 4টি চেন দিয়ে এখানে স্লিপ নোট তৈরি করে নিতে হবে। 4, হয়ে গেল আমার 4টি পাপড়ি। এখানে আমার 4টি পাপড়ি হয়ে গেল। এখন এই জায়গাটায় আমার আসতে হবে এখানে আরেকটা পাপড়ি তৈরি করতে হবে। তো সরাসরি এখানে আমি ট্রাবল ক্রোশেট দিয়ে এই যে এখান থেকে আবার দেখে দিচ্ছি, স্পেসে ঢুকালাম, সুতোটা বের করে এই তো। এখন মোট এখানে আমি আরও 3টি ট্রাবল ক্রোশেট তৈরি করতে হবে। তিনটি হলো, আর একটি ট্রাবল ক্রোশেট, এই 4। এখন আমি 4টি চেন দেব, দিয়ে এটার কাজটা শেষ করব। কারণ এই যেভাবে এখান থেকে নিয়ে এসে এই যেভাবে স্লিপ নোট দিয়ে নিব। স্লিপ নোট দিয়ে এখানে একটা চেন দিয়ে এটা আটকে দিলাম, আটকে দিয়ে এভাবে সুতাটা কেটে দিব। আমি এতটুকু করে এটা দেখিয়ে দিলাম এটা কিভাবে করতে হয়। এখন আপনারা আপনাদের প্রজেক্ট অনুযায়ী এটা লং করে যাবেন, যতটুকু লং করতে হয় লং করে নেবেন।